সন্তান নয়, ওই সন্তান হলো উম্মতে মুহাম্মাদের সরদার। আমার বাবারা, বন্ধুরা, মুসলমান ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান বলেন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার গর্ভে আসে, এত হালকা, এত সহজ চলাফেরা, ওঠা বসা, সর্বদিক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত সহজ সাধ্য ব্যাপার দান করেছেন, যা আমি দুনিয়ার সাধারণ কোনো মহিলাদেরকে এমন ভাবে চলতে পেতে দেখি না। হযরতে আমিনা আরো বর্ণনা করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার একটা নূর আমার সামনে উদ্ভাসিত করে দিলেন, আলো, যার কারণে, যেই আলোর কারণে পারস্য রোমের শাহী প্রাসাদগুলো আমার সামনে উদ্ভাসিত হয়ে যায়। হযরতে আমিনা আরো বলেন, মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আসার আগে পারস্য রোম প্রাসাদের শাহী কেসরার যে 14টি গম্বুজ ছিল, মুহূর্তের মধ্যে সেই গম্বুজগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, সে উপসাগর শুকিয়ে যায়, এবং পারস্যের মধ্যে যে আগুন হাজার হাজার বছর ধরে প্রজ্বলিত ছিল, মানুষ ওই আগুনের পূজা করত। কিন্তু মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আসার আগে, আল্লাহ পাক রব্বুল আলামিন ভূমিষ্ঠ হওয়ার আগে মুহূর্তের মধ্যে ওই আগুন নিভে যায়। কারণ কি? দোজাহানের পয়গম্বর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আসবে, তার আগমনের সুসংবাদ বার্তা বহন করতেছে। নবুয়তের সূর্য এখন উদিত হবে, দুনিয়ার বুকে শুভেচ্ছা হাদিকের আলোক ছটা যখন চতুর্দিকে উদ্ভাসিত হয়, দুনিয়ার মানুষকে দুনিয়ার বুকে সূর্য উদিত হওয়ার সুসংবাদ দান করে। দুনিয়ার মানুষ, রাত চলে গেছে, শুভেচ্ছা দিয়ে উদ্ভাসিত হয়ে গেছে, পূব আকাশে লালিমা বর্ণ উদ্ভাসিত হয়ে গেছে। এখন দুনিয়ার জমিনে সূর্য উদিত হবে, সমস্ত গাছপালা, বৃক্ষলতা, মানব দানব সবাই এখন জাগ্রত হয়ে যাবে। যারা ঘুমের ঘরে ছিল তারাও জাগ্রত হয়ে যাবে। কিন্তু নবুয়তের সূর্য যখন উদিত হওয়া আরম্ভ হয়ে গেল, যত ধরনের কুসংস্কার সমাজের বুকে ছিল, একের পরে এক সব নিভে যেতে আরম্ভ হয়ে গেল।